রোজ আমি কি করি না করি তোমরা লগে শেয়ার করি। আজকে এই প্রিয় মানুষটার ব্যাপারে আমি তোমরা লগে কিছু কথা শেয়ার করতেন চাই। শাশুড়ির লেগা জামাইয়ে কালার বানাই দিতেছে মাথাত লাগাইতো। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠতে দেখতে পাচ্ছ মা বিছনা উঠাই দিতেছে। মা তুই কম্বল উঠান লাগতো না, তোর কোমরে আবার বেশি ব্যথা করবো। তো কোমর ব্যথা এখনো বন্ধ হয়েছে না। কালকে রাত্রে ঘুমানোর সময় একবার শুধু কইছিলাম আম খামু, কখন আইতাছে আমি আপনারা সরাসরি দেখাই যে কত প্রিয় আমার কথা দেখে। আমি কালকে রাতে ঘুমানোর সময় একবার শুধু কইছিলাম যে আমি আম খাবো। তো ঘুমের থেকে উঠে গেছে গা আম আনতো। আমি উঠতে সে কইতেছি কই জানি গেছে, মারও জিগেছি, মা ওকে কইতে পারতেছে না কই গেছে। তো আমি ফোন করছি, ফোনও লইয়া গেছে, এখন দেখে না। এই দেখেন আমি একবার শুধু কইছি আম খাবো, আম লইয়া গেছি, আম খাবো কইছি। কত কেজি? 5 কেজি বলতো, 6 কেজি আম লইছি। আর ডাব আর মুসাম্বি খাইতে ভালো লাগে, আর ডাব আর মুসাম্বি তো এটা আমি বেশি খাওয়ানো লাগে। তো ডাব আর মুসাম্বিরও কতটি আনছি আমি দেখাই। এটা একে না, এটা ফার্স্ট প্রেগনেন্সি প্রথম মাসের থেকেই ডাব আর মুসাম্বি এতটি করে খাওয়াইতেছে। এই হচ্ছে আমার ডাবের বস্তা, এই হচ্ছে পুরো ডাবের বস্তা। আর এই হচ্ছে মুসাম্বির বস্তা। 10 কেজি মুসাম্বি খেতে খেতে দোয়া করছি, আরো 5 কেজির মতন আছে। যাবে কি চুপ করো কেন? তোমার দিতে লইবে তো এখানে একটা মানে একটা অসুস্থ মানে অসুস্থ কি একটু বিরক্ত ফিল হইতেছে। সারা শরীরে এত ব্যথা করতেছে, একটু ভালো লাগতেছে না আমার। ডেলি আমি ঘরে কি করি না করি ওইসব তোমরা লগে শেয়ার করি। তো আজকে আমার হাজবেন্ডের ব্যাপারে, এই প্রিয় মানুষটার ব্যাপারে কিছু কথা তোমরা লগে শেয়ার করতে চাই। জানি না এই ভিডিওটা দেখার পর আমার হাজবেন্ডের রিয়াকশন কেমন থাকবো, কিন্তু এই সেই মানুষটা যে আমার লাইফটাকে টোটালি চেঞ্জ করে দিছে। আমি অনেক মেয়েরাই আমি শুনছি যে বিয়ের পরে লাইফ চেঞ্জ হয়ে যাগা, বিয়ের আগে লাইফটা বেটার আসছিল, কিন্তু আমি হলাম উল্টাটা। আমার বিয়ের আগে লাইফটা যেমন আসলো মানে টোটালি চেঞ্জ। আমি বিয়ের আগে যে সাপোর্টটা পাইতাম না, যে বন্ডিংটা আমি কোনোদিন পাইছি না, ওই জিনিসটা আমি সবসময় আমি হাজবেন্ডের থেকে পাইছি। আর ও সবসময় সব জিনিসের মধ্যে আমার সাপোর্ট করে। যদিও আমি কোনোদিন কোনো কিছু ভুল করছি, এটা 10 জনের সামনে অবশ্যই কোনো দিনই আমার আজ পর্যন্ত ও আমার 10 জনের সামনে শাসন করছে না। ও আমার একা ঘরে খালি ঘরে বুঝাইবো যে এটা আমি ভুল করছি, এটা তুমি শুধরাইও, কিন্তু 10 জনের সামনে কোনো দিনই আমার এটা ছোট করছে না। আমার কাছে সব থেকে বেশি প্রাউড ফিল এটাও যে সব কিছুর মধ্যে আমার সাপোর্ট করে। আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি যে এটার লেগেও আমি অনেকজনের কাছে অনেক রকমের কথা শুনছি, কিন্তু আমার হাজবেন্ডে কইছে যে আমি তোমার পিছনে আছি, তুমি তোমার কাজের দিকে ধ্যান দাও। মানুষে 10 কথা কইব, মানুষ যতদিন তুমি মানে উপরে উঠতা না, তো তোমার উপরে উঠতে দিত না, উপরে ইচ্ছা গেছে তো উপরে থাকতে দিত না। তো মানুষের কথা কোনোদিন কানে লইও না, আমি তোমার পিছনে আছি, তুমি তোমার কাজটা চালাইয়া যাও। তো আমি মনে করি যে আমি লাইফে কোনো না কোনো জন্মে বোধহয় বিশাল পুণ্য করছি, এরকম মানুষ পাইছি। আমি এটা কইতাম না যে আমরা মধ্যে ঝগড়া হয় না, বিশাল ঝগড়া হয় আমরা মধ্যে, কিন্তু হ্যাঁ ঝগড়াটা বেশিক্ষণ থাকে না, 10-15 মিনিট, তারপরে ঠিক হয়ে যাবে। তো মানে আমার হাজবেন্ড অনেক অনেক থ্যাংক ইউ, তুমি আমার লাইফে আওয়ার লাইগা। জানি না ওর রিয়েকশনটা কেমন হইব ভিডিওটা দেখার পরে। এমনি কেটা কালার মিলা? হ্যাঁ আরে তুমি ঘুরাইতেছো, জিনিসটা দেখো না, আরে জিনিসটা দেখো না, এটা মাথার কোনো কিছু নাই। হয়ে গেছে গা তো, মিলানি হয়ে গেছে গা তো। শাশুড়ির লেগা জামাইয়ে কালার বানাই দিতেছে মাথাত লাগাইতো। হ্যাঁ তুমি কাজ করবা, আমি কাপড় বাইরে করে দিই।
হইছে এখন রান্না মানে শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখন সবাই মিলে সেটা বাদাম শেক খাইতেছি। এদিকে মা, এদিকে স্বামী আর আমার ছেলে খানা খাবে, একদম পছন্দ না এটা। ভগবানের দেওয়া দুইটা বেস্ট গিফট। দেখো রোজ দুপুরবেলা ঘুমাইলে ও আমার পায়ে এরকম ভাবে তেল মালিশ করে দেয়, একবারে ডাইরেক্ট বিকালবেলা সবার লগে আবার দেখা হইতেছে। এখন ঘুমের থেকে উঠছি সবাই, ঘুমের থেকে উঠতে সেটা আমি বানাইতেছি ঢোকলা। ঢোকলা হয়েছে সন্ধ্যের টিফিন হইব, আর ঢোকলা বানার পরে আবার রাত্রে খাওয়ানোর আয়োজন হইব। তো আজকে সন্ধ্যার টিফিনের মধ্যে আছে ঢোকলা। ঢোকলাটা বানাই, আর আজকে প্রথম দিন বানাইতেছি, দেখি কিরকম হোক। যদি পারফেক্ট হয় তাহলে তোমরা লোক অবশ্যই রেসিপিটা আমি শেয়ার করুম। আর এখন আপাতত সম্বাসের লেগে সবকিছু রেডি করে রাখছি। মা দেখতেছে কিন্তু সামনে আয় না, কেউ ক্যামেরার সামনে আয় না কেন। আর এই মানুষটার কোনো কাজ নেই, শুধু মোবাইল আর মোবাইল। আর এই মানুষটা সারাদিন শুধু কিটকিট আর কিটকিট, এরা তো নতুন আর কোনো কাজ নেই। কি দেখছো, কি দেখছো? বানাইছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। হাজবেন্ডের রিঅ্যাকশনটা দেখি কেমন। হ্যাঁ, ক্যামেরাটাকে ডিস্টার্ব করতেছে।